অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে এসআইআর এর তথ্য যাচাইয়ে পৌঁছলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। প্রসঙ্গত গত 7 জানুয়ারি নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের প্রতিচি বাড়িতে এসআইআর শুনানির হাজিরা নোটিশ হাতে পৌঁছায় নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেখানে বলা হয়েছিল অমর্ত্য সেনের সাথে তার মায়ের বয়সে ফারাক রয়েছে। তার প্রমাণ দিতে 16 জানুয়ারি বোলপুর শ্রীনিকেতন ব্লকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল অমর্ত্য সেনকে, কিন্তু তিনি বিদেশে থাকার ফলে অমর্ত্যবাবুর মামাতো ভাই সেই শুনানি প্রক্রিয়ায় একাধিক নথি নিয়ে হাজির হয়। জানা গেছে নির্বাচন কমিশনের নোটিশের ভিত্তিতে শুক্রবার দুপুরে শান্তিনিকেতনের প্রতিচি বাড়িতে আসেন এআরও তানিয়া রায়, বিএলও সোমব্রত মুখোপাধ্যায় সহ নির্বাচন কমিশনের 3 আধিকারিক। সেখানে অমর্ত্য সেনের মামাতো ভাই নির্বাচন কমিশনের আধিকারিকদের হাতে অধ্যাপক অমর্ত্য সেনের পাসপোর্ট, মায়ের মৃত্যুর শংসাপত্র, আধার কার্ড ও 2002 সালের ভোটার তালিকার প্রমাণপত্র তুলে দেন। 15 মিনিট ধরে সেই কাজ শেষ হতেই কমিশনের সদস্যদের প্রতিচি ট্রাস্টের পক্ষ থেকে তাদের প্রশ্ন করা হয়, 1999 সালে ভারতরত্ন প্রাপ্তির নথি কি লাগবে, এমনই প্রশ্ন করেন তারা। যদিও এই নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি কমিশনের আধিকারিকরা। উল্লেখ্য, 2002 সালে এসআইআর অনুযায়ী অমর্ত্য সেনের মায়ের সাথে অমর্ত্য সেনের বয়সের ফারাক 19.5 বছর, কিন্তু কমিশন নোটিশে 15 বছরের ফারাক লিখে নোটিশ দিয়েছিল। এই নিয়ে প্রশ্ন উঠেছিল, যদিও সেই নোটিশ নিয়ে এদিন কোনো আলোচনা হয়নি। প্রতিচি ট্রাস্টের দাবি, 2002 সালে ভোটার তালিকায় অমর্ত্য সেনের বয়সের কোনো ভুল ছিল না। ওই ত্রুটিটি নির্বাচন কমিশনের দিক থেকেই হয়েছিল। যদিও সম্পূর্ণ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন নথি যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। শান্তিনিকেতন থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। শান্তিনিকেতন থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। স্যারকে ওনারা যেটা চেয়েছিলেন, আমরা স্যারের অথরাইজেশন সার্টিফিকেট, স্যারের পাসপোর্ট, আধার কার্ড, 2002 সালের ভোটার লিস্টের কপি আমরা যথাযথভাবে ওনাদেরকে দিয়ে দিয়েছি। সেটা নিয়ে কোনো কথা হলো না, আমরা সেটা ওনাদেরকে দেখালাম। ওনারা আমাদের কাছে, আমরা যেটা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমিশনে জানিয়েছিলেন এবং সম্ভবত কমিশন সেটা বুঝতে পেরেছেন ভুলটা, এবং সেই ব্যাপারে আমাদেরকে ওনারা আমরা কিছু বলিনি। তবে আমাদের 2002 সালের যে ভোটার লিস্ট এবং মায়ের ডেথ সার্টিফিকেটের কপি ওনাদের হাতে আমরা দিয়ে দিয়েছি। তো কমিশনের যে ভুলটা ছিল, কমিশন কি সেটা স্বীকার করলো? না, কমিশন আমাদের কাছে কিছু স্বীকার করেনি। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি যে এটা কমিশন ভুলটা বুঝতে পেরেছে। এটা কমিশনের, কারণ আমাদের সঙ্গে ওই বিষয়ে কোনো কথাবার্তা হয়নি, তবে আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি। আর একটা বিষয় আমরা বলেছিলাম সবাই মিলে, যে সেটা হচ্ছে যে তার যে ভারতরত্ন যে সার্টিফিকেট, সেটা কমিশনের যে নথি, কমিশনের যে সমস্ত নথিগুলো চেয়েছে, সেটা কি প্রযোজ্য হবে কিনা সে ব্যাপারে ওনারা কিছু বলতে পারেননি। এটা কমিশনের বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু 2002 সালের যে ভোটার লিস্টে যে বয়সটা ছিল, সেই বয়সটাকে তারা ঠিকমতো না দেখে যে নোটিশটা করেছিলেন, তার জন্য আমরা প্রতিচির তরফ থেকে সবাই তার জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। ভারতরত্নের নথি কি দিলেন না নেবেন? না, আমরা দিইনি। আমরা জাস্ট জানতে চেয়েছিলাম যে এটা কি কোনো নথি হিসেবে ব্যবহার হতে পারে কিনা, কিন্তু সেটা ওনারা যারা এসেছিলেন তারা এই বিষয়ে কিছু বলতে পারেননি বা বলেননি। বাবু, মিস্টার সেনের সাথে আপনাদের কি কথা হয়েছিল এই বিষয়টা নিয়ে? না, মিস্টার সেনকে কথা বলতে কি আমাদের বিষয়টা সমস্ত তাকে জানানো হয়েছে এবং তাকে বলা হয়েছিল যে আপনি একটা অথরাইজেশন সার্টিফিকেট লিখে দেবেন, কারণ একজনকে তো দেখাতে হবে। তিনি যথাযথ সেটা দিয়েছিলেন মেল করে। বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি এই পুরো বিষয়টা? না, আমরা এই বিষয়টা যেটা দেখছি, যেটা হচ্ছে একটা ভারতরত্ন এবং তার মায়ের যে সার্টিফিকেট, আমরা আগেও বলেছি যে মায়ের যে বয়স উল্লেখ আছে তার 2002 সালে ভোটার লিস্টে, এবং যেটাকে ওরা সত্য বলে ধরছে, সেটা না দেখে কিভাবে 15 বছরের নিচে বয়স করলো, এটা আমাদেরকে খুব খারাপ লেগেছে এবং এটা খুব নিন্দনীয়, এবং আমরা প্রতিটির তরফ থেকে সবাই এটার নিন্দা করছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।